অ্যাব্রাহাম, যখন আমরা কোনো অ্যাফার্মেশন বলি, যেমন ধরুন আমি রিয়ালিটিতে দুর্বল অনুভব করছি, কিন্তু অ্যাফার্মেশন বলছি আই অ্যাম স্ট্রং, যা বুক অফ জন বইটিতে বলা হয়েছে যে যে ব্যক্তি উইক ফিল করবে সে যেন নিজেকে স্ট্রং বলে। তো সে অনুযায়ী যদি আমি দুর্বল থাকা অবস্থায় নিজেকে বলি আই অ্যাম স্ট্রং, অথবা আমি যদি অসুস্থ থাকি সে অবস্থায় যদি নিজেকে বলি আই অ্যাম হিলড, তো ব্যাপারটা বাট ইট মেক্স সেন্স, তাই না? যদি তুমি অসুস্থ থাকো আর যদি বলো তুমি এখন সুস্থ আছো, তাহলে সম্ভবত এটি কাজ করবে। কিন্তু এখানে আমরা বলতে চাই যে এখানে একটি ইফোর্টিংয়ের একটা ফ্যাক্টর আসছে, এখানে চেষ্টা করার বা ধাক্কা দেওয়ার একটা প্রবণতা আসছে। আমরা যখন অসুস্থ তখন যদি বলি আমরা এখন সুস্থ আছি, অথবা যদি বলি আই অ্যাম স্ট্রং, তখন এই অ্যাফার্মেশনের সাথে সাথে দুটি সাবজেক্ট সামনে এসে পড়ে। প্রথম সাবজেক্টটি হচ্ছে যা আমরা পেতে চাই, আর দ্বিতীয় সাবজেক্টটি প্রথম সাবজেক্টের থেকেই বের হয়ে আসে, আর তা হলো আমি সেই জিনিস পাচ্ছি না। অর্থাৎ একটি হচ্ছে হোয়াট আই ওয়ান্ট এবং অপরটি হচ্ছে অ্যাবসেন্স অফ ইট। তো যখন আমরা কোনো কিছু পাওয়ার জন্য ইফোর্ট দিতে থাকি, পাওয়ার জন্য চেষ্টা করতে থাকি, যা আমরা কখনোই প্রমোট করি না। আমরা তো সব সময় বলি কোনো কিছু পাওয়ার জন্য ইফোর্ট দিবে না, কারণ আমরা কোনো কিছু পাওয়ার জন্য ইফোর্ট দেই ওই সাবজেক্টে, কারণ আমরা ওই সাবজেক্টটি চাই, আর এই চাওয়াটাই মেইন কারণ যার ফলে আমরা ইফোর্ট দেওয়া শুরু করি বা ইফোর্ট দিচ্ছি, আর বসে বসে অ্যাফার্মেশন বলছি আই এম স্ট্রং, আই এম হিলড, আই এম রিচ, আই এম সাকসেসফুল। কারণ আমরা ভিতর থেকে জানি যে আমি এখনও স্ট্রং না, হিলড না, সাকসেসফুল না। আর যখন আমরা কোনো কিছু নেই, আমাদের ডিজায়ার আমাদের জীবনে নেই, এই মন মানসিকতা, এই অ্যাবসেন্স অফ ইট এর অনুভূতি মনের মধ্যে রেখে সারাদিন অ্যাফার্মেশন বলতে থাকি, তখন আমরা চাই যে এই অ্যাফার্মেশনের মাধ্যমে এর যে পজিটিভ ইন্ড অফ স্টিক, সেই পজিটিভ ইন্ড অফ স্টিককে ভাইব্রেট করতে চাই। কিন্তু যেহেতু আমাদের মনের মধ্যে আমাদের ডিজায়ার নিয়ে যে ল্যাক ফিলিংসটা রয়েছে, তা নিয়ে আমরা অ্যাফার্মেশন বলছি, যার ফলে আমরা পজিটিভ ইন্ড অফ স্টিকের সাথে ভাইব্রেট করতে গিয়ে এর সাথে সাথে আমরা নেগেটিভ ইন্ড অফ স্টিকের সাথেও ভাইব্রেট করতে শুরু করি। আর এটাই মেইন কারণ মানুষ তার অ্যাফার্মেশনের উল্টা রেজাল্ট পেতে শুরু করে। অর্থাৎ মানুষ যখন ওয়ান্টের ফিলিংস নিয়ে বলে আই এম রিচ, আই এম রিচ, আই এম রিচ, আর এই অ্যাফার্মেশনের সাথে যে নেগেটিভ ভাইব্রেশন আছে ইউ আর নট রিচ, ইউ আর নট রিচ, ইউ আর নট রিচ, এটিও সাথে সাথে অ্যাক্টিভ হচ্ছে। যখন আপনার অ্যাফার্মেশনের অ্যাবসেন্স ফিলিং অ্যাক্টিভ বেশি হয়ে যায়, তখন সেই জিনিস আপনার কাছে আর আসে না। আর এটাই মূল কারণ যার জন্য আমরা ইফোর্ট বা চেষ্টা করায় গুরুত্ব দেই না। এই জন্যই আমরা বলি তুমি ইফোর্ট নিয়ে কোনো অ্যাফার্মেশন বলবে না, কারণ যতক্ষণ পর্যন্ত তুমি ভাইব্রেশনালি রেডি হবে না, তুমি সেই জিনিস পাবে না। যদি তুমি তোমার ইচ্ছাগুলোকে এনার্জি লেভেলে নিয়ে গিয়ে অ্যাক্টিভেট না করো, যতক্ষণ না পর্যন্ত তোমার ইচ্ছাগুলো তোমার কনশাসনেসে এসে যুক্ত না হচ্ছে সেই ইচ্ছাগুলোর পাওয়ার জন্য, তখন যতই ইফোর্ট নাও না কেন সেই ইফোর্ট সব সময় ব্যাকফায়ার করবে। কারণ যখন আমরা কোনো কিছু চাই তা পাওয়ার আগে সেই জিনিস আমাদের নিজেদের হতে হয়, তাহলেই সেই জিনিস আমাদের কাছে আসে। আর আনকন্ডিশনালি হ্যাপি থাকা অটোমেটিক্যালি সেই ডিজায়ারের অ্যাবসেন্স ফিলিং কমিয়ে ফেলে। আর যখন আমরা কোনো রিজন বা কারণ ছাড়াই নিজের মধ্যে
পূর্ণ অনুভব করি আর খুশি থাকি। যখন আমাদের খুশি থাকার জন্য কোনো ফিজিক্যাল ম্যানিফেস্টেশনের থাকা বা না থাকার কোনো প্রয়োজন বোধ করি না, তখন আমাদের লাইফে নেগেটিভ এন্ড অফ দ্য স্টিকের যে অ্যাক্টিভেশন আছে তা ধীরে ধীরে কমে যায়। আর আমাদের সাবজেক্টের বা ডিজায়ারের যে পজিটিভ এন্ড অফ দ্য স্টিক আছে তা ধীরে ধীরে উপরে উঠতে থাকে। আর এভাবেই ভাইব্রেশনালি আমাদের রেডি হতে হয়। আপনি ভাইব্রেশনালি রেডি নন, আপনি নিজেকে এনার্জির লেভেলে নিয়ে গিয়ে রেডি করছেন না, আর বসে বসে শুধু অ্যাফার্মেশন বলছেন, আই এম রিচ, আই এম রিচ, আই এম রিচ, আই এম সাকসেসফুল। আর প্রত্যেকটি অ্যাফার্মেশনের সাথে সাথে আপনার নেগেটিভ এন্ড অফ দ্য স্টিক অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনার ডিজায়ারের অ্যাবসেন্স আপনার প্রত্যেকটি শব্দ আপনাকে বলছে, কারণ আপনি ইফোর্ট নিচ্ছেন। আর মানুষ তখনই ইফোর্ট নেয় যখন তার ডিজায়ারের অ্যাবসেন্স ফিলিং তাকে কষ্ট দিচ্ছে, বিরক্ত করছে। তা না হলে সে ইফোর্ট নিতেই যেত না। আর যত বেশি সে ইফোর্ট নিবে তত বেশি তার ডিজায়ার, তার কাছে না থাকার যে অনুভূতি, সেই অনুভূতি তত বেশি তার মধ্যে বাড়তে থাকবে। এই জন্যই আমি সব সময় ইফোর্ট নিতে না করি, এর পরিবর্তে ইজি গোয়িং থাকো। কারণ আমরা যখন যে জিনিস চাই সে জিনিস তখনই সাথে সাথে সোর্স সৃষ্টি করতে শুরু করে দেয়। আর যত কম ইফোর্ট নিবে, যত ইজি গোয়িং থাকবে, যত ইফোর্টলেস থাকবে, যত মেডিটেশন করবে, যত খুশি থাকার চেষ্টা করবে, তত জলদি, তত তাড়াতাড়ি, তত সহজে আমাদের লাইফে আমাদের ডিজায়ার এসে পড়বে। যখন আমরা মানুষকে বলি ইউ আর দ্য ক্রিয়েটর অফ ইউর ওন রিয়ালিটি, তখন আপনারা বলেন ও ওয়াও, আর এর সাথে সাথেই বলেন ও শিট। কারণ আপনারা সে জিনিস পছন্দ করছেন না যার রিয়ালিটি আপনারা ক্রিয়েট করছেন। আর এরপর আপনারা নিজেকে বিট আপ করতে থাকেন আর বলেন, ভাই যে রিয়ালিটি আমি ক্রিয়েট করছি তা বেটার নয়। আর আমি তখন বলি, ভাই ইজি থাকো, কারণ যতক্ষণ তুমি ইজি ও ইফোর্টলেস না থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার যে ম্যানিফেস্টেশন আসছে সেই ম্যানিফেস্টেশনের মধ্যে স্ট্রাগল শুরু হয়ে যাবে। তুমি তোমার সেই সাবজেক্ট বা ডিজায়ার যদি পেয়েও যাও তবুও তুমি সেটি ইফোর্টলেসলি পাবে না। যখন কোনো ডিজায়ারের জন্য আমরা অনেক ইফোর্ট দিতে থাকি তখন সেই ডিজায়ারে সব সময় আমরা অ্যাবসেন্স ক্রিয়েট করে ফেলি, জেনে অথবা না জেনেই। আর যখন আমরা যেই ডিজায়ার আমরা চাই আর আমরা জানি যে ওই ডিজায়ার আমি পেতে যাচ্ছি খুব শীঘ্রই, অথবা আমি পেয়ে গিয়েছি, এই জিনিসের যখন বিশ্বাস হয়ে যাবে যে আমার ভর্টেক্সে ভাইব্রেশনালি তা ক্রিয়েট হয়ে গিয়েছে, আমার এনার্জি যখন ওই ভাইব্রেশনাল এনার্জির সাথে অ্যালাইন হয়ে যাবে তখন তার রিয়ালিটি হয়ে আমার সামনে এসে যাবে। আর যখন আমরা এই বিশ্বাসটি খুব ভালোভাবে উপলব্ধি করতে পারি এবং এরপর আমরা আমাদের অন্যান্য বাকি কাজগুলো করতে শুরু করি, অর্থাৎ অ্যালাইনমেন্টে আসার চেষ্টা করি, যতটা সম্ভব, যতটা বেশি সম্ভব খুশি থাকার চেষ্টা করি, নিজেকে বিট আপ করি না, তখন আমরা কোনো ভুল কিছু ক্রিয়েট করে ফেলি না। এই সব জিনিসে যখন ইফোর্টলেস হয়ে বাঁচতে শুরু করি, নিজেকে পেরেশান করা বন্ধ করে দেই, নিজের ক্রিয়েশনের মাঝখানে নিজেই দেয়াল তৈরি করি না, তখন আমাদের ক্রিয়েশন যেটাই হোক খুব জলদি আমাদের কাছে এসে পড়ে। যখন আমরা রেজিস্ট্যান্স ক্রিয়েট করা বন্ধ করে দেই, আমরা ইফোর্ট নেওয়া বন্ধ করে দেই, যখন আমরা ইজি অ্যান্ড ইফোর্টলেসভাবে বাঁচতে শুরু করে দেই, আর এই বিশ্বাস আমাদের মনে থাকে যে আমরা যা চেয়েছি তা আমাদের সোর্স সেই ডিজায়ারের ব্রিজ তৈরি করে দিয়েছে, পুল তৈরি করে দিয়েছে।
আমার ডিজায়ার অলরেডি আমার ভর্টেক্সে এসে পড়েছে, জাস্ট আমাকে এনার্জি ওয়াইজ রেডি হতে হবে ওই ডিজায়ার পাওয়ার জন্য। আর এই এমটি ওয়ার্ডস অর্থাৎ উইথ ল্যাক ফিলিংস অ্যাফার্মেশন বারবার বলে নিজের নেগেটিভ এন্ড অফ দ্য স্টিক অ্যাক্টিভেট না করি, নিজেকে জোরপূর্বক কোনো ইফোর্ট না দেই, ইফোর্টলেস হয়ে ম্যানিফেস্টেশন করি, তখনই ফাইনালি আমরা আমাদের রিয়েলিটিতে চেঞ্জ দেখতে শুরু করি, আমাদের মনের মতো ইচ্ছা অনুযায়ী চেঞ্জ দেখতে শুরু করি। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।